সমস্যা? সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাগোয়া লাভ ট্রেপ যেটা শুরু হয়েছে, বিশেষ করে আমাদের দেশে হিন্দু ছেলেরা মুসলিম সেজে আমাদের মুসলিম মেয়েদেরকে বিয়ে করে সর্বনাশ করে পালিয়ে যায়। এটা বন্ধ করার জন্য আমাদের মুসলমানদেরকে উদ্যোগ নিতে হবে, মুসলিম বোনদেরকে সচেতন থাকতে হবে, মুসলিম অভিভাবকদের সচেতন থাকতে হবে। প্রথমত, একটা মুসলিম ছেলের সাথে কোনো মুসলিম বোন যখন হিন্দু ছেলে মুসলমান হতে চায়, তখন তার সাথে বিয়ে করার ব্যাপারে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। উলামায়ে কেরাম যারা আছেন, যারা আমরা হিন্দু ছেলেদেরকে কালেমা পড়িয়ে মুসলিমের সাথে বিয়ে দিই, আমাদেরও কিছু বিষয় মাথায় রাখতে হবে। তো এটা আমি আমার খেয়াল দিতেছি, ইনশাল্লাহ বাকি আপনারা আপনাদের মতামত দিবেন। এক নাম্বার হলো, যে ছেলেটা ইসলাম গ্রহণ করবে অবশ্যই তাকে চেষ্টা করতে হবে প্রকাশ্যে কালেমা পড়ানোর জন্য, অথবা তার কালেমা পড়ানোর ডকুমেন্ট রাখার জন্য। দ্বিতীয়ত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, ম্যাজিস্ট্রেট স্যারের মাধ্যমে সিগনেচার সহ তার সশরীরে উপস্থিত হয়ে এফিডেভিটের কাগজ করাইতে হবে। তৃতীয়ত, অবশ্যই সে ছেলেটাকে খতনা করাইতে হবে। চতুর্থত, তাকে দিন শিখতে হবে, কোরআন শিখতে হবে। পঞ্চমত, তাকে মাঝখানে আবার গরুর গোস্ত খাইতে হবে। গরুর গোস্ত খাওয়াটা ইসলামে বাধ্যতামূলক না, বাকি হিন্দু ভাইরা মনে করে যদি কেউ গরু খায় তাহলে সে মুসলিম হয়ে যায়, যে কারণে গরু খাওয়াটা একটা আকিদার বিষয়ের মধ্যে পড়েছে, যে কারণে তাকে গরুর গোস্ত খাইতে হবে। এবং তার এই যে ইসলাম গ্রহণের বিষয়টা, অবশ্যই তার যে হিন্দু যে ছেলেটা মুসলিম হলো, তার পুরা সম্প্রদায়, তার যে পূর্বের সম্প্রদায় সকলের মধ্যে জানতে হবে, অর্থাৎ ঘোষণা দিয়ে প্রকাশ্যে থেকে কালামা পড়ে প্রকাশ্যে সবকিছু জেনে বুঝে এরপর সে ইসলামে আসবে, এরপর তার সাথে বিয়ে শাদী হবে। এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আবেগে পড়ে নমুসলিমের কাছে বিয়ে বসবেন না, আবেগে পড়ে নমুসলিম ছেলের কাছে বিয়ে দিবেন না। অবশ্যই যাচাই বাছাই করবেন তার এফিডেভিট হয়েছে কিনা, খতনা করানো হয়েছে কিনা, এবং তার পূর্ব সম্প্রদায় হিন্দু খ্রিস্টান যে ধর্ম থেকে এসেছে তারা সবাই জানে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা তার পাশে এগিয়ে যান, তার পাশে থাকুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি হচ্ছেন আমার উস্তাদ নৌ মুসলিম মোর্শেদুল্লাহ নুমানি। এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেবেন, কারণ কি জানেন, সমস্ত মুসলমান যেন এই ফিতনা থেকে সতর্ক হতে পারি। তাই আপনাদের কাছে প্লিজ একটি অনুরোধ করছি, জাস্ট ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন।